মাত্র 1 কাপ সুজি দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে। কতটা নরম আর একদম রসে ভরা। এইভাবে যদি বাড়িতে তোমরা বানিয়ে নাও, দেখলে ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আজ শুভ জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীর দিনে আমাদের মন চায় একটু মিষ্টি খেতে। আর আমি একদম নতুন ধরনের একটা মিষ্টি বানাবো, যেটা হয়তো তোমরা এর আগে হয়তো খুব অল্পজন দেখেছো বা অল্পজন খেয়েছো। আজ আমি এই পাকা তাল নিয়ে চলে এসেছি। এই পাকা তাল দিয়ে আজ জিলিপি বানাবো। এই জিলিপিটা যেমন দেখতে আর তেমন খেতেও সুন্দর লাগবে, একদম নরম তুলতুলে। তো তোমরা দেখতে থাকো আমি কীরকম জিলিপিটা বানাই। প্রথমে আমি তালটাকে ছড়ে নেব। এবারে একটু জলের ছিটা দিয়ে তালগুলো ভালো করে চকটে নেব। তালমাড়িটা বের করে নিয়েছে। এবার এর মধ্যে যদি রুয়া থাকে, সেই জন্য একটা নেটের জাল দিয়ে আমি একটু ছেঁকে নেব। তার মধ্যে 1 কাপ তালের পাঁকি দিয়ে দেব। এই তাল পাঁকির মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিব। এই পাঁকিটাকে একটু ফুটিয়ে নেব। তালটা গরম হয়ে গেছে। এইবারে তালের মধ্যে দিয়ে দিব এই কাপেরই মাপ করে 1.5 কাপ জল। এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবারে ওই কাপের মাপ করেই দিয়ে দিব সুজি, 1 কাপ সুজি। এই সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। এবারে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ লবণ। এইভাবে লাড়তে লাড়তে কত সুন্দর সুজিটা, অনেকটা যে জল ছিল জলটার মধ্যে শুষে নিয়েছে আর সুজিটা অনেকটা ফুলেও গেছে। আর এইভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে, খুব শক্ত করব না। এই অবস্থায় আমি ডোটাকে এবার নামিয়ে নেব। ডোটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি চিনির সিরাপটা তৈরি করে নেব। ওই কাপেরই মাপ করে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিব। 1.5 কাপ চিনিতে 1.5 কাপ জল দিয়ে দিব। এবারে দিয়ে দিব 2-3টে এলাচ ফাটিয়ে। এলাচটা দিলে কি হয়, সেন্টটা সুন্দর উঠে। আর চিনির সিরাপটা খুব ঘন করার দরকার নেই। মোটামুটি চিনিটা গলে একটু ফুটে যাবে, তারপরেই আমি চিনির সিরাপটা নামিয়ে নেব। আর খুব ঘন করলে কিন্তু জিলাপির ভিতরে চিনির রসটা ঢুকতে অসুবিধা হবে, সেই জন্য খুব ঘন করার দরকার নেই। চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে। এবারে চিনির সিরাপটাকে নামিয়ে নেব। সুজির ডোটা হালকা একটু গরম থাকবে, সেই অবস্থাতেই আবারও ভালো করে চোখটে মাখিয়ে একটা রুটির মতো ডো তৈরি করে নেব। দিয়ে দিব 1 চামচ ঘি। বেশ ভালো করে এই সুজির ডোটাকে ঠেসে নিতে হবে, যাতে একদম সুজিগুলো মিহি হয়ে একদম ডোয়ের সঙ্গে মিশে যায়। এবারে এর থেকে একটু করে নিয়ে জিলাপি মিষ্টি যেরকম বানানো হয় সেই রকম আমি বানিয়ে নেব। এইভাবে ভালো করে প্রথমে গোল করে নিতে হবে। এইবারে লম্বা লম্বা করে নেব। ঠিক এইভাবে তৈরি করে নেব। এইভাবে একটা একটা করে তৈরি করে নেব।
সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এবারে এই মিষ্টিগুলোকে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবারে এই মিষ্টিগুলো ভেজে নেব। এবারে এই জিলিপিগুলোকে উল্টে নেব। জিলাপিগুলো তেলে যে ভাজা হচ্ছে অনেকটাই কিন্তু ফুলে গেছে, বেশ ফুলে একটু বড় সাইজের হয়ে গেছে। জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ঠিক এইভাবেই ভেজে নিতে হবে, খুব লাল করার দরকার নেই। এই যে লালটা হচ্ছে এটাই সুন্দর। বাকি জিলাপিগুলো ওই একই রকম ভেজে নেব। গরম অবস্থাতেই চিনির রসে আমি দিয়ে দিব। এইভাবে ডুবিয়ে 30 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে আবারও চলে এলাম। আধ ঘন্টা ধরে যে মিষ্টিটা চিনির সিরাপে জাঁকিয়েছিলাম এইবার আমি দেখে নেব। কতটা ফুলে একদম ভর্তি হয়ে গেছে। মাত্র 1 কাপ সুজি দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে। আর এইগুলো আমার তো মনে হয় 1 কিলোর বাইরে ওজন হয়ে যাবে। এই রকম জিলাপি তো দোকানে পাওয়া যায় না, মুগের জিলাপিটা পাওয়া যায়। সেইগুলো তো তোমরা জানো যে কতটা পরিমাণ দাম। মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। তালের জিলাপিগুলো কতটা নরম হয়েছে শুধু একটাবার দেখো তোমরা। কতটা নরম আর একদম রসে ভরা। এইভাবে যদি বাড়িতে তোমরা বানিয়ে নাও, দেখলে ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। আর যেহেতু এখনও তাল গাছে আছে, তাল এখন পাওয়া যাবে, আর তাল দিয়ে এইভাবে বানিয়ে খেতে খুব ভালো লাগবে। ভীষণ সুন্দর খেতে। তো বন্ধুরা, আমার এই তালের জিলাপির রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।